নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পিঠের রেসিপি। যদিও এটা দুদিন আগে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আপলোড করা হয়নি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, খোয়া ক্ষীর, ঘি, চিনি, পাটালি গুড় আর দুধ। এটা দিয়ে আমি পিঠের পুরটা তৈরি করে নেব। এটা খুব একটা বিখ্যাত পিঠে, এটা সবাই খুব পছন্দ করে আমার বাড়িতে। এবার ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে কোড়া নারকেলটা দিয়ে দিতে হবে, দিয়ে মিনিট খানেক আমি ভেজে নেব। এটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর ওর মধ্যে 1 কাপ মতন দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পাটালিটা। এইভাবে পুরটা তৈরি করলে বন্ধুরা ভীষণই টেস্টি একটা পুর তৈরি হয়, যেটা পিঠের মধ্যে দিলে পিঠেটাও কিন্তু দারুণ খেতে হয়। দিয়ে দিচ্ছি 3-4 চামচ চিনি। যেহেতু গুড়ে মিষ্টিটা একটু কম হয়, ওই জন্য চিনিটাও ব্যবহার করলাম। করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি পাক দেওয়ার পর ওতে দিয়ে দিলাম হাফ বাটি মতন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য কিন্তু এই পুরটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। কারোর যদি খোয়া ক্ষীরের অসুবিধা থাকে তো কিন্তু সন্দেশ কিনেও এর মধ্যে অ্যাড করতে পারেন। ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন পাউডার দুধ। এতে কিন্তু আরও স্বাদ হয়ে যাবে খোয়া ক্ষীরটার। দেখুন আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি জলটাকে। নিয়ে এইরকম করতে হবে যাতে খুব বেশি শক্তও না হয়ে যায়, আবার খুব বেশি নরমও না থাকে। নাড়ু করতে হলে কিন্তু আমরা নারকেলের যেটা বানাই সেটা বেশ শুকনো করে ফেলি। এবার আমি এখানে 1 লিটার মতন দুধ নিয়ে ঘন করতে বসিয়ে দিয়েছি। এবার তৈরি করছি চালের যে আমি আটা তৈরি করব, সেটার জন্য 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি। জলটা ফুটলে পরে আমি তাতে 1/4 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার চালের গুঁড়ো, আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, এতে কিন্তু পিঠেটা খুব নরম হয়। দিয়ে অল্প অল্প করে গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে হবে, এতে কিন্তু পিঠে খুব সুন্দর হয়। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপরে এটাকে ঠান্ডা করে নামিয়ে দেখুন আমি এখানে একদিকে দুধ বসিয়েছি, আরেকদিকে চালের গুঁড়োটাকে তৈরি করে নিয়েছি আটার মতন করে। এবার এটাকে আমি খুব ভালো করে একটু একটু করে চালের গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে আটার মতো এটাকে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে অল্প করে করে চালের গুঁড়ো ছিটিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে বন্ধুরা পিঠে কিন্তু খুব সফট হয়। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা আটাটাকে আবার একটুখানি ঘষে ডলে নিই, ঠিক সেইভাবে হাতের মধ্যে নিয়ে আমি ডলে নিচ্ছি। এতে কিন্তু পুরো আটাটা ঠিক একদম ইভেনভাবে তৈরি হবে লেচিটা। সেই জন্য এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। দেখুন কিভাবে লেচি কেটে নিচ্ছি। একই মাপের এটার থেকে 4টে লেচি হবে, 4খানা লেচি কেটে নিচ্ছি। নিয়ে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি পুলিটাকে তৈরি করি। এবার হাতে একটু করে চালের গুঁড়ো নিয়ে ওটাকে গোল করে ঘুরিয়ে আমি একটা গোল বাটির মতন তৈরি করে নিচ্ছি। খুব পাতলা করে করলে, যত পাতলা আপনি করতে পারবেন তত কিন্তু ভালো হয় খেতে। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। নিয়ে বানিয়ে রাখা পুরটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে এবার বাটিটার মধ্যে ভরে নেব। নিয়ে মুখটা আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো। কিভাবে বন্ধ করছি দেখুন। প্রথমে পুরোটাকে চেপে বন্ধ করে নিচ্ছি। নিয়ে এবার খুব সুন্দরভাবে আবার করে ফোল্ড করে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে পিঠেটা দেখতে খুব সুন্দর হয়, আর পিঠেটার মুখটা খুলে গিয়ে ভেতর থেকে পুরো দুধের মধ্যে বেরিয়ে আসে না। আমার কিন্তু একটা পিঠেও ফাটবে না এইভাবে তৈরি করলে। খুবই সুস্বাদু। আমার মনে হয় পিঠের মধ্যে সবচেয়ে খেতে ভালো হয় এই দুধ পুলি। দেখুন আমি আরও একখানা পিঠে
তৈরি করে দেখাচ্ছি। এইভাবে গোল করে দুটো হাতেই কিন্তু আমি কাজ করছি। বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে গোলটার ভেতরে আমি চাপ দিচ্ছি যাতে তলাটা বেশি মোটা না থেকে যায়, আর পাশটা আমি ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে বাটি তৈরি করে নিয়েছি। নিয়ে চারপাশটা আটকে আবার একটা করে ফোল্ড দিয়ে নিয়েছি। এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিচ্ছি। দেখুন প্রায় অর্ধেকের বেশি বানানো হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে কিছুটা পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম। এতে কি হবে, এতে আমি যখন পিঠেগুলো দেব পিঠেগুলো ভাঙবে না। এবার 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে বানিয়ে রাখা পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং বাকি যে আটাটা রয়েছে সেটাকে আমি এবার এই পিঠেটা গরম হতে হতে ওখানে আমি একটা একটা করে পুলি বানাবো আর দুধের মধ্যে দিতে থাকবো। বানিয়ে রাখা পুলি কটা দেওয়া হয়ে গেছে, দিয়ে খুব ভালো করে আস্তে খুব সাবধানে নেড়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে পিঠে বানাবো আর এর মধ্যে দিতে থাকবো। ওই অল্প পরিমাণে গুড় আমি যেহেতু প্রথমেই ব্যবহার করে নিয়েছি, এতে কিন্তু দুধটা আমার একটা পুলিও ফেটে গিয়ে দুধের মধ্যে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না। এবার সব কটা পুলি দেওয়া হয়ে গেছে। যেইটুকুনি খোয়া ক্ষীর আমার বেশি ছিল, যেটা পুরটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পাটালি গুড় অ্যাড করে দিচ্ছি। এই মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর ওই খোয়া ক্ষীর যেটা আমি দিলাম এর ভেতরে, সেটা কিন্তু দিলে দুধের টেস্টটা খুব ভালো হয়। ওইভাবে করলে কিন্তু এটা পুলির যে ক্ষীরটা তৈরি হচ্ছে সেটা খেতে খুবই ভালো হয়। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে, এবং লাস্টে কিন্তু আমি 1 চামচ মতন চালের গুঁড়ো দুধটার মধ্যে অ্যাড করেছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেওয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে দুধটা। এবার কেমন দেখতে হয়েছে পুলিটা, ভীষণই সুন্দর, ভীষণ স্বাদের একটা পিঠে তৈরি হয়েছে। এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাবো যে পিঠেটা কেমন দেখতে হয়েছে। খুব সফট এবং খুব টেস্টি একটা পুলি পিঠের রেসিপি এটা। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস দেবেন, এবং একটা সাবস্ক্রিপশানও নতুন যারা দেখছেন তাদের কাছ থেকে আশা করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নায়।